হাই, তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে ক্লে দিয়ে রাখি বানালাম। আমি এখানে টোটাল 4টি রাখি বানালাম। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কেমন হয়েছে অবশ্যই জানিও। এখানে রেজিন এবং হার্ডনার সমানভাবে মিক্স করে নিলাম এবং একটি ক্লের বেস বানিয়ে নিলাম। এরপর একটি ক্লে টুলস দিয়ে স্কোয়ার শেপে কাট করে নিলাম। এক্সট্রা যে ক্লেটা ছিল সেটাকে এভাবে সুতোর মতো বানিয়ে নিলাম। আগে থেকে যে স্কোয়ার শেপে বেস রেডি করা ছিল তার সাইডে গ্লু লাগিয়ে এটা অ্যাটাচ করে দিলাম। এরপর কিছুটা ক্লে নিয়ে সেটিকে টুকরো টুকরো করে ফুলের পাপড়ি বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ফুল বানাতে পারো। তোমরা একটু ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবে আমি ফুলের পাপড়িগুলো কিভাবে লাগালাম। ফুলের পাপড়িগুলো লাগানোর সময় অবশ্যই তোমরা গ্লু ব্যবহার করো। পাপড়িগুলো লাগানো হয়ে গেলে আগে থেকে যে বেস রেডি করা ছিল তার উপর গ্লু অ্যাপ্লাই করে ফুলটা লাগিয়ে দেব। এরপর সেকেন্ড যে রাখিটি বানাবো তার জন্য রেজিন ও হার্ডনার সেমভাবে মিক্স করে নিলাম এবং একটি বেস বানিয়ে নিলাম। এরপর একটি কাটার দিয়ে রাউন্ড শেপে কাট করে নিলাম। এরপর এক্সট্রা কিছুটা ক্লে নিয়ে সেম প্রসেসে একটি বর্ডার বানিয়ে নিলাম। আগে থেকে যে রাউন্ড শেপে বেস রেডি করা ছিল তার সাইডে অ্যাটাচ করে দিলাম। এরপর আমি আগে থেকে কিছু ফুল ও পাতা তৈরি করে রেখেছিলাম, সেগুলো গ্লু দিয়ে বেসের উপর লাগিয়ে দিলাম। এরপর থার্ড যে রাখিটি বানাবো তার জন্য সেম প্রসেসে একটি বেস বানিয়ে নিলাম এবং একটি কাটার দিয়ে ওভাল শেপে কাট করে নিলাম। বেসটির সাইডে গ্লু লাগিয়ে বর্ডার অ্যাটাচ করে দিলাম। এরপর বর্ডার থেকেই ছোট ছোট দুটো টুকরো কাট করে নিলাম এবং স্বস্তিক চিহ্নের মতো বেসটির ওপর লাগিয়ে দিলাম। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এরপর ফোর্থ রাখিটি বানানোর জন্য সরু যে দুটি বর্ডার বানিয়ে রেখেছিলাম দুটিকে একসাথে দড়ির মতো পাক দিয়ে রাউন্ড শেপ করে নিলাম। চলো এরপর শুকিয়ে নিয়ে রং করার পালা। অবশ্যই কিন্তু শুকনো হবার পর কালার করো। এই রাখিটি স্বস্তিক চিহ্নে, তাই জন্য ভাবলাম লাল আর সাদা কালারটাই ভীষণ ভালো লাগবে। তার জন্য বর্ডারে আর স্বস্তিক চিহ্নে লাল কালার আর মাঝের অংশটাতে সাদাই দিলাম। আমাকে তো এটা ছোট্ট একটি গোলাপ ফুলের মতনই লাগলো, তাই জন্য ভাবলাম লাল কালারটাই ভালো লাগবে, তাই লাল কালারই করে দিলাম। আর ওপর দিয়ে একটু গোল্ডেন কালারও করে দিয়েছিলাম। এটা কালার করার সময় ভাবলাম ফুলটা একটু হালকা গোলাপি কালারই করা যাক আর বর্ডারটা একটু লাল কালার, আর মাঝের অংশটা ভাবলাম হলুদ কালার করা যাক। কিন্তু মাঝের অংশটাতে শুধু হলুদ দেওয়াতে বড্ড ফাঁকা ফাঁকা লাগলো, তাই জন্য লাল কালারের ডট করে দিলাম। এটা কালার করার সময় ভাবলাম এটা একটু অন্যরকমভাবেই কালার করব, কিন্তু রাখিতে লাল থাকবে না, এটা একটু বেমানান, তাই জন্য ফুলটা তো লাল করেই দিলাম। বললাম না এটা একটু অন্যরকমভাবেই কালার করব। কি কালার করব বুঝতে না পেরে ব্লু কালারটাই করলাম। তোমরা একটু জানিও তো কেমন হলো কালারটা, তোমাদের ভালো লাগলো কি না। এরপর কালার শুকিয়ে আসলে অবশ্যই বার্নিশ করে নেবে। দেখো আমিও সবগুলোতেই বার্নিশ করে নিলাম। চলো এবার বার্নিশ শুকিয়ে আসলে লেস লাগানোর পালা। লেসগুলো কিন্তু আমি ডলি সুতো দিয়েই বানিয়ে নিয়েছি, আর আমার কাছে বিটস ছিল না, তাই জন্য ক্লে দিয়েই বিটস বানিয়ে নিয়ে তার উপর কালার করে দিয়েছি। প্রত্যেকটা রাখির পেছনে গ্লু লাগিয়ে আগে থেকে মিক্স করে রাখা ক্লে ছোট ছোট টুকরো নিয়ে একটু গ্লু লাগিয়ে আটকে দিলেই ভালোভাবে লেসটার সাথে রাখি অ্যাটাচ হয়ে যাবে আর খুলে আসবে না।
ভিডিওতে ঠিক তোমরা যেভাবে দেখছো সেভাবেই লেসগুলো লাগিয়ে নেবে, তাহলে আর খুলে আসবে না। এইভাবেই তৈরি হয়ে গেল আজকে আমাদের 4টি রাখি। এই 4টি রাখির মধ্যে তোমাদের কোনটা কোনটা ভালো লাগলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।